আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমাদের আরও একটি বাড়ির মোটামুটি হ্যান্ডওভারের পর্যায়ে, তো সেই জন্য আপনাদের মাঝে সেকেন্ড ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। এই বাড়িটি যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে, আমরা কত টাকা বাজেট দিয়েছিলাম, তো এই বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে, ডিজাইনটি ভিতরে বাহিরে সমঞ্জত রাখা হয়েছে কিনা, এবং এই বাড়িটির একতলা একটি ফাউন্ডেশনের বাড়ি, মোট 1500 স্কোয়ার ফিটের মতো জায়গা আমাদেরকে দিয়েছিল। আমরা সেখান থেকে 1482 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই ডিজাইনটি করে দিয়েছি। তো এই ডিজাইনটির ভিতরে আমাদের দৈর্ঘ্য রাখা হয়েছে 39 ফিট, প্রস্থ রাখা হয়েছে 38 ফিট, টোটালি 1482 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে। তো এখানে আমরা 2 ফিট উঁচুতে ভিটটা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যে উচ্চতাটা সেটা 2 ফিটের মতো আছে, 24 ইঞ্চি। তো এখানে যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হলে পানি জমা হয়, সেই জন্য একটু উঁচা করে দিয়েছে উনি। এবং ওনার সামনে যে পোস্টার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা ওনার নিজস্ব পছন্দ করে একটি ডিজাইন। তো উনি আমাদেরকে ডিজাইনটা কোনোরকমভাবে এঁকে দিয়েছিল, আমরা পরে ওনাকে জিনিসটাকে ড্রয়িংয়ে পরিণত করে দিয়েছি। তো আসলে সবারই স্বপ্ন থাকে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করা। তো ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে যদি বাড়িটা আপনি নির্মাণ করেন, তাহলে আপনার মনের মতো বাড়িটা ইনশাল্লাহ অবশ্যই রূপ নেবে। তো এখানে আমাদের এই বাড়িটার ভিতরে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন এবং সামনের ব্যালকনিগুলো দেখতে পাচ্ছেন, এবং বেশ বড়সড় একটি ফোস্টার ডিজাইনের মধ্যে করা হয়েছে। তো ফোস্টার ডিজাইনটার যে গোল পিলারগুলো দেখতে পাচ্ছেন, সেখানে অবশ্যই টাইলস করা হবে। তো টাইলসটা আপাতত ভিতরের কাজ শেষ করার পরে ইনশাল্লাহ বাইরের ফিনিশিংটা আসবে। তো যদি আপনারা ফ্রন্ট সাইড থেকে বাড়ির ডিজাইনটি দেখেন, এখানে 5 ফিট বাই 8 ফিট একটি 2 পাল্লার দরজা রাখা হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালকনির উপরে জায়গা রাখা হয়েছে যেখানে রুফ টালি লাগানো হবে। তো ওভারঅল সামনের ডিজাইনটা আশা করছি 10 জনের মধ্যে 8 জনেরই পছন্দ হওয়ার কথা। সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন। তো এখানে এই বাড়িটিতে মোটামুটি এতটুকু করতে এখন পর্যন্ত কত টাকা গেছে, আর যে কাজ বাকি আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ এবং প্লাম্বারের কিছু কল লাগানো বাকি আছে। তো এটা করতে এবং রঙের কাজটা করতে টোটালি কত টাকা যাবে আর এখন পর্যন্ত কত টাকা গেছে তার নিয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি যারা একতলা একটি বাড়ি নির্মাণ করবেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরের ওভারঅল ভিউটা। তো আমাদের বাড়ির ভিতরে ভিউটা ঠিক এরকম করে বেশ বড়সড় একটি ড্রয়িং ডাইনিং স্পেস রাখা হয়েছে। তো আপনারা চাইলে বেশ বড়সড় একটি ডাইনিং স্পেস রাখতে পারেন এবং সিঁড়িটি ভিতরে দিতে পারেন। তো ম্যাক্সিমাম এখন বাড়ি নির্মাণ যারা করছে বা যারা বর্তমানে আমাদেরকে যারা বাড়ির ডিজাইনের কথা বলছে, তারা ম্যাক্সিমামই দেখতেছি যে ভিতরে সিঁড়ি দিয়ে বাড়ির সামনে একটি বড়সড় পোস্টার ডিজাইন পছন্দ করছে। তো চুজ করতেছে সবাই এরকম করে ডিজাইনটা। তো আপনারা যারা আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে করাতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশেই ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি, তো সুপারভিশন করে থাকি, এবং আমরা দক্ষ ইঞ্জিনিয়ার টিম দ্বারা আপনার স্বপ্নটি বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি। তো স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার ড্রয়িং ডিজাইনের কাজটি ইনশাল্লাহ 100% সুন্দরভাবে করে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম। তো এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। দুই পাশে দুটি বেডরুম রাখা হয়েছে, দুটোটাই 12 ফিট বা 12 ফিট করে রাখা হয়েছে। তো এটার সাথে অ্যাটাচড কোনো টয়লেট নেই, এটা গেস্ট বেডরুম হিসাবে ব্যবহার করা হবে। এবং আপনারা যদি এ পাশে দেখেন যে একটি বেডরুম রাখা হয়েছে, পিছনের বেডরুমটা এটা মাস্টার বেডরুম হিসাবে রাখা হয়েছে, আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি রুমেই খুব সুন্দরভাবে আলো বাতাস প্রবেশ করছে, কারণ হচ্ছে আমরা এখানে জানালাগুলো সাইজ দিয়েছি 4 ফিট বাই 4.5 ফিট করে। তো আপনারা যারা এরকম আলো বাতাস পছন্দ করেন তারা এরকম 4 ফিট বাই 4.5 ফিট করে জানালাগুলো দিতে পারেন। তো এটা হচ্ছে পারফেক্ট একটি সাইজ। তো দরজা সাইজ দিবেন 7 ফিট বাই 3 ফিট করে। এবং এখানে যে আপনারা টয়লেটটা দেখতে পাচ্ছেন, টয়লেটের সাইজ আমরা দিয়েছি 7 ফিট বাই 6 ফিট 8 ইঞ্চি করে। তো আপনারা যদি টয়লেটটা দেখেন, টয়লেটের ভিতরের ডিজাইনটা খুব সুন্দর করে আলাদা আলাদা করে টাইলসগুলো লাগানো হয়েছে ম্যাচিং করে। তো আসলে ফ্লোর টাইলস কখনোই বাথরুমে দেওয়া যায় না, এবং বাথরুমের টাইলস কখনোই ফ্লোরে দেওয়া যায় না।
তো টাইলসগুলো অবশ্যই আলাদা, টাইলসগুলো যত আপনি চেঞ্জ করে লাগাবেন ততই আপনার বাড়ির সৌন্দর্যটা ফুটবে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে আমাদের পুরো বাড়িটি মোট 14টি কলমের মধ্যে করা হয়েছে। তো কলমগুলো সাইজ দিয়েছি আমরা 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে, যেটা আমাদের আগের ভিডিওতে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এপাশে এটা হচ্ছে কমন টয়লেট। তো এপাশে আর কোনো টয়লেট রাখা হয়নি, শুধু একটাই টয়লেট, কমন টয়লেটটা রাখা হয়েছে, যেহেতু সিম্পলের মধ্যে করা হয়েছে। তো দেখেন এপাশে যে বেডরুমটা রাখা হয়েছে এটা সাইজ দিয়েছি আমরা 12 ফিট বাই 12 ফিট করে। তো মোটামুটি আমাদের পিছনের দুই পাশের দুটি বেডরুমই 12 ফিট বাই 12 ফিট করে রাখা হয়েছে এবং সামনের দুটি বেডরুম রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে, একদম স্ট্যান্ডার্ড সাইজ। তো আপনারা যারা গ্রামের বাড়িতে, বিশেষ করে গ্রামের বাড়িতে বাড়ি নির্মাণ করবেন, তারা রুমগুলোর সাইজ অবশ্যই 12 ফিট বাই 12 ফিট দেওয়ার চেষ্টা করবেন, কারণ 12 ফিট বাই 12 ফিট হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এবং এই সাইজে আসলে গ্রামের রুমগুলোর সাইজ দেওয়া হয়। তার চেয়ে আপনারা চাইলে বড় দিতে পারেন, 2-1 ফিট বড় করতে পারেন, 12 ফিট বাই 13 ফিট বা 12 ফিট বাই 14 ফিট রাখতে পারেন। তাতে করে গ্রামের বাড়িতে রুমগুলো বড় হলে হবে কি, আপনার রুমের ভিতরে আপনি চাইলে বেশ কিছু জিনিসপত্র অ্যাড করতে পারবেন, যেমন আলমারি, ওয়ার্ড্রোব, শোকেস, মেকআপ বক্স ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এটা হচ্ছে কমন একটি টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টয়লেটের মধ্যে আমরা অন্য টাইপের একটি টাইলস ব্যবহার করার চেষ্টা করেছি। তো আসলে টাইলসটা হচ্ছে যে বাড়ির ভিতরের সৌন্দর্যটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম। তো বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তো খুব সুন্দর করে আমরা চেষ্টা করেছি ডিজাইনটি করে দেওয়ার জন্য, কারণ আসলে ভাই একটা বাড়ি একটা স্বপ্ন, অনেকেই কষ্টের টাকা দিয়ে বাড়ি করে, তারা আসলে দক্ষ লোকের অভাবে কিন্তু তাদের স্বপ্নটি অনেক সময় দেখা যায় বাস্তবায়ন করতে পারে না। তো আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চিত দিতে পারি যে আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট ক্লায়েন্টের চাহিদা অনুসারে খুব সুন্দর তার মনের মতো একটি ডিজাইন করে দেওয়ার জন্য। একবার যদি ডিজাইন আমরা করে ফেলি, পরবর্তীতে কিন্তু আমরা চাইলে ডিজাইনটাকে চেঞ্জ করে তার মনের মতো করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এপাশে আরও একটি কিচেন রাখা হয়েছে এবং সিঁড়িটা দেখতে পাচ্ছেন, আমরা সিঁড়িটা দিয়েছি ছোট করে। আমরা সিঁড়িঘরটা সাইজ দিয়েছি আমরা হচ্ছে যে আপনার 6 ফিট বাই, নর্মালি 8 ফিট বাই 16 ফিট হয়, আমরা দিয়েছি হলো 6 ফিট বাই 16 ফিট করে। তো যাই হোক, এখানে হচ্ছে কিচেন রুমটা দেখেন, আমরা কিচেন রুমটাকে একপাশে খুব সুন্দর করে দিয়েছি, চুলা রাখার জায়গার সামনে একটা জানালা দিয়েছি যাতে করে গরম বাতাসটা বের হয়ে যায়। তো অনেকে আসলে বাড়ি ডিজাইন করে কিন্তু এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে না যে আসলে কোন পাশে চুলার জায়গাটা দিলে ভালো, ভিতরের যে গরমটা অর্থাৎ কিচেনের যে গরমটা সেটা আসলে ঘরের ভিতরে প্রবেশ করবে না, বাইরে চলে যাবে। তো এখানে দেখেন সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, খুব সুন্দর করে রাখা হয়েছে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো এই বাড়িটির প্রত্যেকটি কলমের ভিতরে আমরা রড দিয়েছি 12 মিলি রড 4 পিস করে, এবং এই বাড়িটির ভীমের মধ্যেও সেমভাবেই আমরা 12 মিলি রড 4 পিস করে দিয়েছি। তো দেখেন এখানে ছাদের মধ্যে যে বিষয়টা আপনাদেরকে দেখানোর আছে সেটা হচ্ছে যে আমাদের ছাদের বাড়িটার ভিতরে অর্থাৎ বাড়িটার মাঝখানে কোনো কলম রাখা হয়নি, সবগুলো কলমেই আমরা বাড়ির আউটে দিয়েছি। তো আসলে এইটা হচ্ছে যে অভিজ্ঞতার একটি বিষয়। তো যার যত বেশি অভিজ্ঞতা হবে তো তত বেশি আপনার বাড়িটার ডিজাইন সুন্দর করতে পারবে এবং আপনাকে সুন্দর একটি বাড়ির ডিজাইন করে দিতে পারবে। তো দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির মোটামুটি আমরা মাঝখানে মাত্র 4 কোণা 4টি কলম দিয়েছি, সিঁড়ির বা 4 কোণা 4টি, এবং মাঝখানে একটি কলম দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তো বর্তমান সময়ে যদি আপনি এরকম একটি বাড়ি যদি আপনি করেন, তাহলে আপনাকে মোটামুটি 28 থেকে 30 লাখ টাকার মতো বাজেট রাখতে হবে। তো এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত প্রায় 28 লাখ টাকার মতো গেছে। তো এই বাড়িটি আসলে আরও বছরখানেক আগে কাজ ধরা হয়েছে, তো আস্তে আস্তে উনি কাজটি করেছে। তা আপনারা বর্তমান সময় যদি এরকম একটি বাড়ি করেন 1400 অথবা 1500 স্কোয়ার ফিটের ভিতরে, তাহলে আপনাদেরকে মোটামুটি 28 থেকে 30 লাখ টাকা বাজেট নিয়ে নামতে হবে। তা আপনারা এই বাড়িটি যদি আরও অল্প জায়গার মধ্যে করেন, সেই ক্ষেত্রে রুমগুলোর সাইজ যদি একটু কমিয়ে দেন, অর্থাৎ যদি 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের মধ্যে করেন, তাহলেও আপনাদের মোটামুটি 24 থেকে 26 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। আর কোনো ভাই যদি এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন, তাহলে মোটামুটি 30 থেকে 35 লাখ টাকা বাজেট রাখতে হবে। কেননা আপনার অনেকে আমাদেরকে যেটা বলেন যে ভাই আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে কত টাকা যাবে। তো আসলে এরকম প্রশ্ন করাটা বোকামি, কারণ হচ্ছে যে আপনার জায়গার মাটির কন্ডিশনটা আমাকে জানতে হবে, তারপরে আমি আপনাকে ভালো একটা হিসাব দিতে পারবো। তো অনেক সময় হিসাব দিলে আপনাদের সাথে হিসাবের সাথে মিলে না, কারণ হচ্ছে যে অনেকেই আবার বালু ফেলেই বাড়ি করতে চায়। তো সেই ক্ষেত্রে কিন্তু বালু ফেলে যে জায়গার মধ্যে বাড়িটা করবেন আর শক্ত মজবুত একটি জায়গার মধ্যে বাড়ি করলে কিন্তু কোনোভাবেই টাকার খরচ একরকম যাবে না। অবশ্যই যেখানে বালু ভরাট করে বাড়ি করবেন সেখানে অবশ্যই বেশি যাবে।
তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমার ভিডিওতে যদি কোনো কিছু মিস করে থাকি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আপনারা কোন বিষয় ভিডিও দেখতে চাচ্ছেন। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিও বা আপনাদের যে ভিডিওগুলো আপনারা দেখতে চান সেই ভিডিওগুলো আপনাদের জন্য উপস্থাপন করার জন্য। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।